A lot of protesting students. বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতির পর প্রার্থী চূড়ান্তের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মূল ব্যস্ততা এখন নির্বাচনী জোট নিয়ে। কোন কোন রাজনৈতিক দলকে জোটে পেলে বিজয় নিশ্চিত হবে সেই অঙ্ক কষছে বড় রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতকে কেন্দ্র করে দুই শিবিরে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বিএনপির জোটে যেতে পারে যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের কয়েকটি দল। অন্যদিকে ইসলামী ৬টি সহ ৮টি দল জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন করছে কয়েক মাস ধরে। বাইরে রইল এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। তবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নতুন রাজনৈতিক দল এনসিপি কোন জোটে যাচ্ছে তা নিয়েই চলছে নানা সমীকরণ। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এখন টিভিকে জানিয়েছেন, স্বতন্ত্রভাবে নির্বাচন করবে না এনসিপি। বিএনপি জামাত দুটি দলকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে এনসিপি। দুটি দলেরই সমালোচনা করে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে সংস্কারের পক্ষে এবং উদার গণতান্ত্রিক ধারায় যারা বিশ্বাসী তাদেরকেই বেছে নেবে এনসিপি। জামায়াত ইসলামের লেবার, উইমেন, 71 যে ইস্যুগুলো আছে, রাজাকার বা যে ট্যাগিং রাজনীতি, এটার আমরা বিরুদ্ধে এবং আমরা প্রো ইসলামের পক্ষে। ফলত এখানে ইসলামিক আর অনেক শক্তি রয়েছে, ফলত তাদেরকে কীভাবে একীভূত করা যায় এবং বিভাজিত না করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে আমরা হাঁটতে পারি সেটা। দেন কামস টু বিএনপি। বিএনপি একটি ডেমোক্রেটিক পার্টি, কিন্তু গত এক বছর বা প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স, করপশন, এক্সটর্শন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, এবং এখানে বিএনপির প্রত্যক্ষ মদত ছিল। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটি সোসাইটি, প্রো উইমেন সোসাইটি, প্রো ইসলাম সোসাইটি, প্রো লেবার সোসাইটির যাত্রা আমরা করতে চাচ্ছি। মূলত আমাদের পলিটিক্যাল এজেন্ডাতে এই বিষয়গুলো নিয়ে যারা এটার ক্লোজে আসবে তাদের সাথে আমাদের এলাই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মনে করেন, একটি পর্যায়ে গিয়ে বিএনপির বিপক্ষে একটি সর্বদলীয় ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় যেতে না পারলেও শক্তিশালী বিরোধী দল গড়ে তুলতে পারে বলেও মনে করেন তিনি। ঐকমত্য কমিশনের আলোচনাটা হয়েছে, তখন এনসিপি, জামাত সহ আমরা অন্যান্য দল যারা আছি তারা সংস্কার প্রশ্নে আমাদের মধ্যে কিন্তু কণ্ঠটা একই রকম ছিল এবং অ্যাপারেন্টলি আপনার ঐকমত্য কমিশনে মনে হয়েছে বিএনপির এলাই যারা তারা এক পক্ষে আর বিএনপির অপোজিট যারা তারা এক পক্ষে। জামাত মানে অস্বাভাবিক ভালো করবে সেটা আমি মনে করি না, তবে কিছুটা ভালো তারা করবে। আবার জামাত যদি এখানে এক ধরনের বিগার অ্যালায়েন্স তৈরি করতে পারে, এক ধরনের ইনক্লুসিভ আইডিয়া তারা নিতে পারে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে তারা নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতেও পারে, তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ জায়গা হতেও পারে। এই সমস্ত ক্ষেত্রে টনিক হিসাবে কাজ করবে, ম্যাজিক হিসাবে কাজ করবে হচ্ছে বিএনপির কোন দল। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে দীর্ঘদিন ধরে শরিক থাকলেও জোটের সমীকরণ স্পষ্ট করেনি গণসংহতি আন্দোলন। এই দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মনে করেন, এবারের নির্বাচনে দল ও মার্কার পাশাপাশি সর্বাধিক গুরুত্ব পাবে যোগ্য প্রার্থী। একটা কথা বলা যায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং মার্কার সাথে সাথে ব্যক্তিও গুরুত্ব পাবে। একটা মুক্তিকামী গণতন্ত্রকে সামনে রেখে আমরা আমাদের লড়াইটাকে এগিয়ে নিতে চাই এবং সেই লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়ার যে উপযোগী রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থাকে যারা সামনে আনবেন তাদের সাথে আমাদের ঐক্যের প্রশ্নটা সামনে আসবে। যুগপৎ আন্দোলনে শরিক হয়েও গণতন্ত্র মঞ্চের কোনো দলের বিএনপি জোট থেকে যেমনি ছিটকে যাবার আশঙ্কা রয়েছে, একইভাবে ইসলামী দলগুলো জামায়াতের সঙ্গে একই মঞ্চে আন্দোলন করে এলেও কারো কারো এই জোট থেকে বেরিয়ে যাবার ঝুঁকি রয়েছে। তবে বিশ্লেষকদের মতে এনসিপি কোন জোটে যাবে তার উপর নির্ভর করছে আসন্ন নির্বাচনে জয় পরাজয়ের সমীকরণ। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।